আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আহমেদ বেলাল। আপডেট টিউটোরিয়াল পক্ষ হতে আপনাদের স্বাগতম। আজকে শেখাবো কিভাবে একটি চুলকে কালার করা যায়। তো কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আমি আমার পিএস সফটওয়্যারটি ওপেন করছি। এখানে একটি আমাকে ইমেজ আনতে হবে। আমার ডেস্কটপ ইমেজটি আছে, আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করছি। দেখেন ডেস্কটপ চলে আসছে। আমি ডেস্কটপ থেকে আমার ইমেজটি উপরে নিয়ে আসতেছি। এই ইমেজটি আমি নিলাম। আপনাদের দেখার সুবিধাতে একটু বড় করে নিচ্ছি। এখানে দেখেন লেয়ার অপশনে যাব, যাওয়ার পর এখানে আমার লেয়ারটি লক করা আছে। প্রথমে এটাকে আমাকে আনলক করতে হবে। শুধু জাস্ট এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন লেয়ারটি আনলক হয়ে গেল। এবার হচ্ছে নতুন একটা লেয়ার নিলাম। এখানে যে ব্রাশ টুল আমি সিলেক্ট করলাম, ব্রাশ টুল, তারপর এখানে কালার। আপনারা বিভিন্ন কালার নিতে পারেন, আমি এই কালারটাই নিলাম। নেওয়ার পর দেখেন আমি এখানে যে অপাসিটি একটু কমায় নিলাম, এটা একটু বাড়ায় নিচ্ছি। এখানে এই ব্রাশটি আমি সিলেক্ট করলাম। এবার হচ্ছে আমি আর চুলের উপরে কালার করে নিচ্ছি। দেখেন কালার করে নিচ্ছি। এভাবে কালার করে নিলাম, আস্তে আস্তে টান দিয়ে আমি কালার করে নিলাম। এখন এখানে দেখেন দুইটা মার্কস অপশন আছে, একটা ভেক্টর মার্কস, একটা ক্লিপিং মার্কস। আমি এইখানে ক্লিক দিলাম, দেখেন একটা বক্স খুলে গেল। এখানে হিউ টু স্যাচুরেশন আমি সিলেক্ট করলাম। করার পর এখানে আমি লেয়ার অপশনে চলে আসলাম। দেখেন আমার একটা বক্স খুলে গেছে। এবার জাস্ট কিবোর্ডের অল ধরে এখানে আমি একটি ক্লিক দিব। এবার আমি অ্যাডজাস্টমেন্ট চলে যাব। যাওয়ার পর আমার ইচ্ছা অনুযায়ী আমি এখানে কালার করে নিতে পারবো। দেখেন আপনাদের যে কালার ভালো লাগে সেই কালারই আপনি এখানে রাখতে পারেন। দেখেন এভাবে রাখতে পারেন। আপনার যে কালার ভালো লাগবে পছন্দ অনুযায়ী সেই কালার এখানে রাখতে পারেন। দেখেন দেখেন এভাবে আপনি কালার করে নিতে পারেন আপনার পছন্দের কালার। দেখেন আমি এই কালারটি রাখলাম কারণ আমার পিকচারের সাথে কিছুটা হলেও এই কালারটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার হচ্ছে ফাইল মেনুতে যে আমি সেভ করে নেব, সেভ অ্যাস। এখানে যে ইমেজ EMG5 পিএসডি করা আছে, আমি জেপিজি করে দিলাম। সেভ অ্যাস অপশনে ক্লিক দিলাম, ওকে করে দিলাম। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আমার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।